ব্যাপার? এত লেট হওয়ার তো কথা না। তুই আবার কল দিয়ে দেখ। এই তো ভালো আছি দাদু ভাই, তুই কেমন আছিস? তোর আসতে এত লেট হলো কেন? রাস্তার অবস্থা অনেক খারাপ। ও হ্যাঁ, ঠিকই বলেছিস, রাস্তা অনেক জ্যাম আজকাল। আচ্ছা, তোর পড়াশোনা, তারপরে তোর শরীর সব ঠিক আছে তো? সব ঠিক আছে। এখানে এইসব কথা বলবো নাকি রুমে যাবা? চল। আপনি আস্তে খাও, জিপ পড়ে যাবে কিন্তু। কেন রে, আমি বুঝি এই প্রথমবার শহর থেকে গ্রামে আসলাম? আমি তোমার গ্রামের সঙ্গী হিসাবে বললাম। আচ্ছা, তুই যে এত পাকনামি করিস, কয়টা প্রেম করিস আমাকে বলতো? মানে কয়টা প্রেম করিস তুই? আরে ও কি তোর মতো? ও হচ্ছে গিয়ে শুধু স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল, এছাড়া ও আর কিছুই বোঝে না। আশেপাশের মেয়েদের সাথে একটু গল্প করবে, এই বাড়িতে যাবে সে বাড়িতে যাবে, তা না, সে সারাক্ষণ বাসা আর স্কুল, এই হচ্ছে ওর কাজ। হ্যাঁ রে আপি, কয়েকটা করেছে, কিন্তু পার্মানেন্ট একটাও করি নাই। তবে মনের মতন একজনকে খুঁজছে। হবে না, হবে না, আমাদেরকেই খুঁজে দিতে হবে, তুই খুঁজতে পারবি না। কি খুঁজো? খুঁজো? আমি কিন্তু তোদের দুজনের উপরে খুব রেগে যাবে বলে দিলাম। আমাকে খুঁজো বলবি না, বুড়ো বল, সেটা আমি মেনে নেব, কিন্তু খুঁজো এটা আমি মেনে নিতে পারবো না। না না, তোমাকে খুঁজো বলেনি, বলেছে খুঁজো, খুঁজো, বুঝছো? খুঁজো? ও তাই বল, খুঁজো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওহো, তোরা বস, আমি একটু নামাজটা সেরে আসি। আমি না এই গ্রামের সহজ সরল একটা ছেলের সাথে প্রেম করতে চাই। আমাদের গ্রামে রাজ্জাক মাস্টারের ছেলে আছে, স্মার্ট, সুন্দর, তোমার সাথে মানাবে। বলছিস? ভাইয়া যদি জানে? ভাইয়া কিভাবে জানবে? ভাইয়াকে জানালে তো ভাইয়া জানবে। জানবে না, চল আমরা এখন যাই। খালা, আমরা ভিতরে গেলাম, আপনি পিঠা বানাই আসেন। ধন্যবাদ। আমি আপনাকে ধন্যবাদ বললাম, আপনি কিছু বললেন না যে? ধন্যবাদ পছন্দ হয়নি নাকি আমাকে? কেন, আপনি কি বিয়ের পাত্রী যে আপনাকে পছন্দ হয়েছে না বলবো? তারপরে এই পাশটা আরো আছে, ওই দেখ বাগানের পাশে সব অনেক, তখন অনেক ছোট, তাহলে ওই পারে ওখানে জায়গা আছে, ওখানে রাখা আছে, ওখানে বাগান করা হয়, অনেক 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 সুন্দর সুন্দর সবজি চাষ করা হয়। কিন্তু শহরে এইসব থাকিস, এসব দেখতে পাস না। তারপরে ওই সামনে পাশে ওখানটা মাছের চাষ হয়। চলো দেখে আসি। চলো, এই সাবধানে দেখি। অতঃপর অর্ক স্বর্ণার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। দুজন দুজনের কত যে আপন
সেটি অল্প কদিন উপলব্ধি করে তারা। তাদের এই প্রেম যেন 1000 বছর পুরনো। সকাল বেলা বাসলি ভালো, বিকাল বেলা রইলি কই, রইলি কই, রইলি কই। সকাল বেলা বাসলি ভালো, বিকাল বেলা রইলি কই। রাত নিশীতে তোরা সাথে একলা একা জায়গা রই আমি। রাত নিশীতে তোরা সাথে একলা একা জায়গা রই। মন জলে রে জলে তোর প্রেমের অনলে, জলে জলে রে দ্বিগুণ। ভালোবাসার তীর মারিয়া করলে আমায় খুন রে বন্ধু। ভালোবাসার তীর মারিয়া করলি আমায় খুন। মাত্র ঘুমাইলাম। এখন তো ঘুমাবাই, সারা রাত তো অন্য আরেকজনের ঘুম নষ্ট করছো। আব্বু আমাকে শুনবে তো। শোনানোর জন্যই এখানে আসছি। কি করব বলো, ঘুম আসলে স্বপ্ন আসে, আর স্বপ্ন আসলে তুমি চলে আসো। আর তুমি যখন চলে আসো ঘুম আসে না, স্বপ্ন আসে। রবি কালিদাসের মতো কথা না বলে কালকে আপনি আমাকে কেন ডিস্টার্ব করেছেন সেটা বল। ডিস্টার্ব? আমার ভালো লাগে তোমার ডিস্টার্ব মনে হচ্ছে? এটা তোমার ভালোবাসা? ভালোবাসা? আচ্ছা, বাংলা সিনেমার মতো কোনো ঘটনা ঘটলে কি সেটা ভালোবাসা হয়ে যায়? আর হ্যাঁ শোনো, ফার্দার আমাকে কখনো ডিস্টার্ব করার চেষ্টা করবে না। এই বুঝছি, কি করতে হবে বলো? কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরো। এই কি অবস্থা? স্বর্ণাপু, ভাইয়া আসছে। চলো ভিতরে যাই। ভাইয়া পৌঁছে ফোন দিও। আসি। হ্যাঁ, স্বর্ণা কোথায়? স্বর্ণাপু তো চলে গেছে। চলে এসে মানে? ভাইয়া এসে নিয়ে গেছে। ভাইয়া?
ভাইয়াটা বলে স্বর্ণাপুর হাজবেন্ড। হাজবেন্ড। সবকিছু জেনেও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার করার কিছুই ছিল না। মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু অপ্রিয় সত্য নিজের মধ্যে লুকিয়ে রাখাই হলো প্রকৃত জীবন।